প্রতিটি অ্যাগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো পুকুরে ঝিনুক বা মুক্তা চাষ পদ্ধতি। এই জন্য প্রথমে ঝিনুককে অপারেশন করে এর প্রদাহ সৃষ্টি করা হয়, কেননা ঝিনুকের প্রদাহের ফলই হলো মুক্তা। এরপর অপারেশনকৃত ঝিনুকগুলোকে নেট বা জালের মধ্যে নিয়ে পুকুরের মধ্যে নিমজ্জিত করে রাখা হয়। জালগুলোকে একটি রশ্মির সাথে নির্দিষ্ট দূরত্ব পরপর বেঁধে পুকুরে নিমজ্জিত করা হয়। এক ফিট পরপর সেই রশ্মির সাথে প্লাস্টিকের বোতল সংযুক্ত করা হয়, যাতে সেই জালটি একেবারেই তলিয়ে না যায়। এই ঝিনুকগুলোর প্রধান খাদ্য হলো পুকুরে উৎপাদিত শৈবাল। এই প্লাস্টিকের বোতলগুলো মূলত এই ঝিনুকগুলোকে ভাসিয়ে রাখতে সহায়তা করে। যার ফলে ঝিনুকগুলো খুব সহজেই পুকুরের উৎপাদিত উপরের শৈবালগুলো ভক্ষণ করতে পারে। এই ঝিনুকগুলো 1 মাস আগে অপারেশন করে পুকুরে স্থাপন করা হয়েছিল। আজকে এগুলোকে বাছাই করে মৃত ঝিনুকগুলোকে আলাদা করা হবে এবং জীবিত ঝিনুকগুলোর মধ্যে মুক্তার আবরণ সৃষ্টি হয়েছে কিনা তা পরীক্ষা করা হবে। পুকুরে মাছ চাষের পাশাপাশি ঝিনুক বা মুক্তা চাষ করা যায়, তবে এতে মাছের কোনো ক্ষতি হয় না। বরং বিনা খাদ্য খরচে অতিরিক্ত মুনাফা অর্জন করা সম্ভব। যে কোনো প্রজাতির মাছের সাথে এই ঝিনুক পুকুরে চাষ করা যায়। তবে সিলভার কাপ মাছের উৎপাদন কিছুটা কম হয়। এর কারণ হলো সিলভার কাপ ও ঝিনুকের প্রধান খাদ্য হলো পুকুরে উৎপাদিত ভাসমান শৈবাল। সাধারণত পুকুরে ঝিনুক স্থাপনের পর তা 10 থেকে 15 মাসের মধ্যেই বিক্রয় উপযোগী হয়। আমাদের দেশে পুকুরে ঝিনুক চাষ একেবারে নতুন হলেও অনেকেই এতে সফলতা অর্জন করেছেন। এদের মধ্যে একজন হলেন রাজবাড়ী সদর উপজেলার সাজ্জাদুর রহমান তারেক। তিনি এনটিভিটি প্রকল্প মৎস্য অধিদপ্তরের সহায়তায় মুক্তা চাষ করে ইতিমধ্যেই সফল হয়েছেন। এই ঝিনুকগুলোকে এখন পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঝিনুকগুলোকে আলাদা করা হবে। মৃত ঝিনুকের মুখ বা খোলস ফাঁকা হয়ে থাকে, যার দ্বারা সহজে অনুমান করা যায় যে ঝিনুকটি মারা গেছে। তাই তাকে জীবিত ঝিনুক হতে আলাদা করা হয়। এই ঝিনুকটি অপারেশনের সময় আঘাতজনিত কারণে মারা গেছে। এই ঝিনুকটিতে মুক্তার আবরণ এসেছে কিনা তা পরীক্ষা করা হবে। এজন্য প্রথমে একটি চাকুর সাহায্যে তার মুখ বা খোলস দুটি খোলা হয়। তবে খোলস খোলার পরেই সেই ঝিনুকটি আর জীবিত থাকে না। পানি বের হলো না, রস বের হলো, মরে গেল। কাটি দেওয়া এই যে গার এই যে জয়েন্ট 4টে জয়েন্ট 1 2 3 4 কাটি দেওয়া হলে মারা গেল। এই যে এখানে এই যে অপারেশন করা হলে যেখানে বুঝলেন তো, এটা খুঁড়ে অতটুকু রেখে আবার অত রিসিপিতে দিয়ে ওরকম যে এটা অপারেশন করে ডিজাইনটা করে
ওই যে এটা ডিজাইন না সোনালি কালার করে উঠতেছে মাস খালি কয় নেই না মাস হয়েছে ডিজাইন কি ঘিরে ওটা একবারে পুরো সুন্দর করে এটা আল্লাহ আল্লাহ লেখা আছে এই আমরা ডিজাইন দেখতে পাচ্ছি আল্লাহ লেখা আছে তার মানে এটা থেকে যে আল্লাহর একটা লকেট তৈরি হয় এটা একটা লকেট ওই সুন্দর করে আল্লাহ এই যে এটা ওই কাটা হলো এটা এখন মারা গেল এটা মারা গেল এটা আর কি আলগাও নাই আর কিসে এটা ঢিলে খালি এখানে 7, 8, 9 মানে বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ তাহলে এই ডিজাইনগুলো আপনারা ভারত থেকে নিয়ে আসেন দিয়ে অপারেশন করে এই ঝিনুকগুলোর ভিতরে ঢুকাই দেন 1 মাস পর এই যে মৃত বের হলো 40টা তাহলে এই অপারেশন করার 1 মাস পর 40টা মৃত বের হলো এবার কি আর কি মৃত বের হওয়ার সম্ভাবনা আছে 1 বছরের মধ্যে এটা তো মূর্খ এই জীবনকালে মানুষের এই যে এই ঝিনুকগুলো যে উপরে যে 1 সপ্তাহ ওষুধ দিয়ে রাখা হয় ওই জিনিসটা আমরা করতে পারি এই পুকুরে চাষ হতো ঝিনুক বা মুক্তা পুকুরের পানিটা শুকানো হয়েছে যার ফলে ঝিনুকগুলো যেই প্লাস্টিকের বোতলে অবলম্বন করে নিমজ্জিত থাকতো সেগুলো এখন পুকুর পাড়েই এভাবে ঝুলানো রয়েছে আবার পুকুরে খনন করে এবং পানি প্রয়োগ করার পর নতুন করে ঝিনুক স্থাপন করা হবে টিএসপি ইউরিয়া দিয়ে তাহলে প্লাঙ্কটনটা চলে আসে খুলতে যাতে প্লাঙ্কটনটা তাড়াতাড়ি আসে তাহলে ওইটা মনে করি পুকুরে নিয়ে যে ছাড়লাম ছাড়ার পরে সারটা দিলাম প্রাকৃতিক খাদ্য হলো তারপরে কাজটা 8-10 মাস পরে 8-10 মাস পর দিলে ম্যাচুর হয় ডিজাইন কত ওরা ডিজাইনের দুদিনে আবার কি ডিজাইন আছে কি কি ডিজাইন আছে দেখি না কোনো যেখানে ডিজাইন থাকবে আপনার তো ওইটা কি ডিজাইন আছে ওটা আমার ওখানে সব রকম ডিজাইন দেওয়ার কথা হ্যাঁ দরকার তাহলে তো আর কিছু আছে এইটা ভারতে বলে এইটা চাহিদা বেশি বর্তমানে ক্রুশ পর্যন্ত মানে ওই 3 মিনিট ফাঁক হয়ে 3 মিনিট পরে এসে মারা যাবে ওইভাবে থাকে তো ওটা একটা যন্ত্রের সাহায্যে ফাঁক করা হয় এমনি মুখ ফেলবে না আঙুল দিয়ে পারবেন না এত শক্তি দিয়ে রাখে আর এই দিয়ে ওই আছে আর কি প্লাস জাতীয় মুখ আসবে না সারা এটা 3 মিনিট পর্যন্ত 3 মিনিটে তার পাশে মানে তার যে মজ্জাটা আছে মজ্জার পাশে আর কি ইটে ঢোকে না এটা বসানো হয় বসাই দেওয়া হয় একটা মেডিসিনও দেওয়া লাগে রিজার্ভেশন রাখতে 2 দিন তারপর পানি দিতে হয় তারপরও কিছু মারা যায় ওগুলো বিক্রি হলো এটা এখান থেকে খুলবে কিভাবে এটা ওইটা একটা যন্ত্রের সাহায্য করে এই যে এটা এখান থেকে বের করবে কিভাবে এটা মেশিনের সাহায্যে কেটে বের করবে মেশিনের সাহায্যে কেটে এটা সহকারে কেটে আসবে ঝিনুক সহকারে কেটে আসবে এই ঝিনুক সহকারে কেটে আসবে এটা আসলে যে এই প্রলেপটা যেটা আছে প্রলেপ এই প্রলেপটা ওইটা সহকারে কেটে চলে আসে লকেটে সেট করবে এটাই ভাবে বলেন তো লকেটে এটা সেট হবে বিভিন্ন মানে এটা খুলে নিয়ে আবার অন্যটা লাগানো